তোমাকে একটা শীট দিয়েছে মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে। আবারও বলছি, মেন্ডেলের এই সূত্রগুলো হচ্ছে তোমার পড়তে অনেক মজা লাগবে যদি তুমি প্রথম আর দ্বিতীয় সূত্রটা বুঝতে পারো। তো আমরা প্রথম সূত্র নিয়ে কথা বলি। প্রথমে বোর্ডে দেখো, তো মেন্ডেলের প্রথম সূত্রকে ল অফ সেগ্রিগেশন বলা হয়। সেগ্রিগেশন মানে হচ্ছে পৃথক করা। সেগ্রিগেট হয়ে যাও, পরীক্ষা হলে আলাদা আলাদা হয়ে যাও, পাশাপাশি যারা বসেছো সরে যাও। তাহলে সেগ্রিগেশন মানে আলাদাকরণ। আলাদাকরণ, তো এইটাকে কেন আলাদাকরণ সূত্র নাম দিল আমরা হচ্ছে ব্যাখ্যায় গেলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আলাদা করার বা পৃথক করার সূত্র এটা। আচ্ছা, প্রথম সূত্র নিয়ে কথা বলছি। প্রথম সূত্রের নাম হচ্ছে মনোহাইব্রিড ক্রস। কি ক্রস? মনো মানে কি? মনো মানে হচ্ছে এখানে ওটা আসে নাই না, ওটা দিয়ে নিও। মনো মানে এক, হাইব্রিড মানে সংকর। কি বোঝায় মনো হাইব্রিড দিয়ে? কি বোঝায়? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হলেই তাকে মনোহাইব্রিড ক্রস বলা হবে। কথা আর যাই থাক, যেমন হচ্ছে লম্বা খাটো, কয় জোড়া হলো? এক জোড়া বিপরীত, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এটা নিয়ে আমরা কাজ করলে তাকে বলা হবে মনোহাইব্রিড ক্রস। আর যে দুই জোড়া বিপরীত দিতে পারি ডাইহাইব্রিড চলে আসবে। মনোহাইব্রিড ক্রসটাকে মেন্ডেলের প্রথম সূত্র বলা হয়। মেন্ডেলের প্রথম সূত্রে কি হয় না হয় এটা পরে আলোচনা হবে। প্রথমে হচ্ছে আমরা লম্বা আর খাটো দুইটা গাছ নিয়েছে, দুইটা মটরশুটি গাছ নিয়েছি। সাথে তোমার বইটাকে হচ্ছে রাখবা পাশে, তোমার বইটাকে পাশে রাখবা, বইয়ের মধ্যে এই পৃষ্ঠাটা রাখবা। এটা লম্বা গাছ, একটা খাটো গাছ। আমি যেটা দিয়েছি সেটা ওভারঅল টোটাল অংশটা দেওয়ার সাথে তুমি এক্সট্রা যতবার অ্যাড করবা, ব্যাখ্যা অ্যাড করবা। আমি লিখে দিয়েছি বই থেকে ব্যাখ্যা অ্যাড করতে হবে, পৃষ্ঠাগুলো নাও মিলতে পারে, বই থেকে ব্যাখ্যা অ্যাড করবা। সাথে তুমি চাইলে চিত্র অ্যাড করতে পারো। এই যে এটা চিত্র, আমি চিত্র দেই নেই, এটা ওয়ান কাইন্ডস অফ চিত্র, এটা আরেকটা চিত্র, এটা ফ্লো চার্ট প্রবাহ চিত্র, আর এটা হচ্ছে রিয়েল চিত্র। ওকে, তাহলে এরকম গাছ তোমার আঁকতে হতে পারে। গাছ আঁকবা কিভাবে? গাছ খালি পাতা দিলেই হয়েছে। লম্বা গাছ দিবা, খাটো গাছ দিবা, লম্বা গাছ দিবা, খাটো গাছ দিবা। একটু এরকম শেপের পাতা দিলা, এই আর কি, এরকম শেপের পাতা দিলা, এই আর কি। আর হচ্ছে কয়টা মটরশুঁটি যদি আঁকতে পারো, মটরশুঁটি ফুলগুলো অনেকটা এরকম দেখতে হয়, এই আঁকতে পারলা। এত পাতা দিতে হবে না ঘন করে। একটা লম্বা গাছ দেখাইলা, একটা খাটো গাছ দেখাইলা, যদি পরীক্ষা হলে চিত্র আঁকতে চাও। ঠিক আছে, কিছুটা দেখাইলা, অ্যাটলিস্ট প্রথমটা দেখাইলা, ক্রসটা দিলা। ওকে, আর সম্পূর্ণটা পারলে তো অবশ্যই ভালো, চেষ্টা করবো এটা দেওয়ার। আলোচনা করছে মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে। লম্বার খাটো গাছ নিয়েছে, লম্বা মটরশুঁটি, খাটো মটরশুঁটি। এই দুইটা লম্বার জন্য দায়ী ফ্যাক্টর বা জিনকে আমরা কি দিয়েছি? ক্যাপিটাল টি। আর খাটোর জন্য দায়ী জিনকে কি দিয়েছি? স্মল টি। বুঝছো না বুঝো না? এতটুকু বুঝছি। ওকে, প্রথম একবার বংশধর বানাবো, দ্বিতীয় আরেকবার বংশধর বানাবো। আমরা প্রতিটা রেজাল্টে প্রথম বংশধর করার পর আমরা কনফিউজড হয়ে যাই। বিজ্ঞানী মেন্ডেল কনফিউজড হয়েছিল, তাই দ্বিতীয়বার আরেকবার মানে আরেকটা জাত বের করেছে, আরেকটা বংশধর বের করেছিল। তাহলে দুইবার বংশধর বের করবে যেহেতু, তাহলে প্রথম বংশধরকে বলবো F1, দ্বিতীয় বংশধরকে কি বলবো? F2। হোয়াট ইজ F1, হোয়াট ইজ F2? ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, আর F2 মানে সেকেন্ড ফিলিয়াল। F1 মানে হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, প্রথম প্রথম কথা কয় না, অপত্য বংশধর। সন্তানকে বলে অপত্য বংশ। তাহলে প্রথম অপত্য বংশকে আমরা বলি ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, দ্বিতীয় অপত্য বংশকে আমরা বলবো সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। তো এরকম দুইবার আমরা বংশধর বের করব। মেন্ডেল অবাক করা ব্যাপার, মেন্ডেল নিয়ে বিজ্ঞানীরা এজন্যই অবাক হয়, এর জন্যই মেন্ডেলকে নিয়ে হচ্ছে ওনারা মানে টেনশনে পড়ে যায় যে এত আগে যখন ক্রোমোজোম, ডিএনএ, জিন সম্পর্কে মানুষ জানতো না, অত আগে এই ব্যাটা কিভাবে ক্রোমোজোম যে আমাদের জোড়ায় জোড়ায় থাকবে এগুলো জেনে গেল। ওর ডেঞ্জারাস ট্যালেন্ট ছিল আগেই। ক্যাপিটাল টি একটা দিয়ে করলে তো সূত্র আর মিলাতে পারে না, জোড়া দিয়ে করছে। এটা ওর দূরদর্শিতা ছিল, ও দূরদর্শিতা অনেক বেশি ছিল। প্রতিটা বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন থাকে, এটা ও বলেছিল। ঠিক আছে কিনা? পরবর্তীতে ডিএনএ, জিন আবিষ্কারের পরে বিজ্ঞানীরা দেখে সব জোড়া বেঁধে আছে। মানে অনেক অবাক করা ব্যাপার এগুলো তাদের কাছে, যে মেন্ডেল কিভাবে এগুলো আগে জেনেছে।
যেমন হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে নিউটন, আর্কিমিডিস, ওদেরকে নিয়ে হচ্ছে ঈর্ষান্বিত এখনো বিজ্ঞানীরা। এখন পর্যন্ত ওদের সূত্র হচ্ছে গবেষণা করতে করতে ওদের মাথা নষ্ট হয়ে যায়, কি দিয়ে গেছে বেটারা। তো এইটা হচ্ছে আমাদের মেন্ডেল হচ্ছে আমাদের জীববিজ্ঞানের জন্য একটা রহস্য। তো ও বলেছিল জিনগুলো হচ্ছে জোড়া বেঁধে থাকবে। তো বললো যে ক্যাপিটাল টি তো লম্বার জন্য ধরেছি, কিন্তু বডির মধ্যে ক্যাপিটাল টি জোড়া বেঁধে আছে। ও বলেছে বডির মধ্যে খাটো গাছের স্মল টিও জোড়া বেঁধে আছে। তাহলে এই জোড়া বেঁধে থাকে, এইটা যদি না বলতে পারতো তাহলে হচ্ছে ও অনেক কিছুই করতে পারতো না। যাই হোক, এটা ওর একটা সফলতা ছিল। তারপরে হচ্ছে আমরা দেখলাম মটরশুঁটি নিয়ে কাজ করলো, পুরুষ মটরশুঁটি স্ত্রী মটরশুঁটি গাছ নিল। সে বারবার লম্বাটা, এই লম্বাটা কি ক্যাপিটাল টি তো লম্বা, এটা তো বুঝো তুমি, কিন্তু ক্যাপিটাল টি স্মল টিটাও কি, সে এই লম্বাটা কেন নিল না, বা এই লম্বাটা হচ্ছে কাকতালীয় এখানে আসলো না কেন? ও বারবার টেস্ট ক্রস ব্যাক ক্রস করায় এটাকে হচ্ছে হোমোজাইগাস বা বিশুদ্ধ বানায় নিয়েছে। এইটাও করছে। এই ক্ষেত্রে ওর ডেঞ্জারাস ট্যালেন্টের একটা পরিচয় পাওয়া গেছে। আমরা টেস্ট ক্রস ব্যাক ক্রস আগের পৃষ্ঠা থেকে পড়াটা বাদ রেখেছি, ওইটা আমরা একটু সামনে আগাই আর একটু বোঝানোর পরে তারপর পড়াবো তোমাকে ইনশাআল্লাহ, হয়তো আগামী ক্লাসেও পড়াতে পারি। আচ্ছা যাই হোক, আগে পড়াইনি তোমাকে, একটু বোঝো। পিতামাতা নিয়েছে পুরুষ গাছ স্ত্রী গাছ, পুরুষ গাছকে হচ্ছে গোলের উপর তীর চিহ্ন দেয় তুমি জানো, আর স্ত্রী গাছকে গোলের নিচে প্লাস চিহ্ন দেয়, জানো তুমি এগুলো। আচ্ছা এগুলো দিবা। হোমোজাইগাস, হোমো মানে কি? একই রকম। জাইগাস মানে কি? জাইগোট অবস্থা থেকে, মানে জীবনের প্রথম অবস্থা থেকে তাদের জিনের জোড়াটা একই রকম ছিল। জাইগোট বলতে অ্যাকচুয়ালি এখানে জোড়া বোঝায়। এখানে কি বোঝায়? জোড়া বোঝায়। জাইগোট মানে যোগ করা, জোড়া। জোড়ার জিনগুলো একই রকম, জোড়ার জিনগুলো একই রকম, তাই তাকে কি বলা হলো? হোমোজাইগাস। জোড়ার জিনগুলো একই রকম। আর ভিন্ন রকম হইলে কি বলবো আমরা? হেটারো মানে কি? ভিন্ন রকম। জাইগাস মানে জাইগোট, জাইগোট মানে জোড়া, তাহলে জোড়াটা ভিন্ন রকম, ঠিক আছে কিনা? তাহলে হেটারো জাইগাস। যা বলছিলাম তোমাকে আমি, যে পুরুষ গাছের সাথে স্ত্রী গাছের হচ্ছে তুলনা করছি। পুরুষ গাছটা লম্বা নিলাম, স্ত্রী গাছটা খাটো নিলাম, তাহলে কি করলাম? লম্বার পরাগরেণু খাটোর গর্ভমুণ্ডে দিলাম। তুমি যদি চেঞ্জ করে পুরুষের জায়গায় খাটো দাও, স্ত্রীর জায়গায় লম্বা দাও, কোনো সমস্যা নাই, রেজাল্ট একই আসবে। কোথায় পুরুষ দিব কোথায় স্ত্রী দিব এটা নিয়ে মারামারি করার দরকার নাই। আগে পুরুষ দিয়েছে, তুমি আগে স্ত্রী দাও, কোনো সমস্যা নাই। পুরুষকে লম্বা বানিয়েছি, স্ত্রীকে খাটো বানিয়েছে, তুমি স্ত্রীকে হচ্ছে লম্বা বানাবো, বানাও, সমস্যা নাই, রেজাল্ট একই আসবে। আলটিমেট দরকার রেজাল্ট। কোনটাকে আগে দিব কোনটাকে পরে দিব এগুলো কোনো কথা না। বুঝাতে পেরেছি? ওকে, তাহলে আমি যেভাবে লিখে দিয়েছি তুমি এই স্টাইলটা ফলো করবা। এবং এই যে স্টাইলটা, এটাতে টাইম বেশি নিচ্ছি আমি, কারণ এই স্টাইলটাই তুমি হচ্ছে নেক্সট সবগুলো হচ্ছে সূত্র লিখবা। ফার্স্টে আমরা লিখি হচ্ছে পিতামাতা, পিতামাতা ফার্স্ট টাইম নিয়েছি তাই প্যারেন্টস 1 P1, ফার্স্ট টাইম প্যারেন্টস নিয়েছে তাই কি লিখেছি? P1। পুরুষ আর স্ত্রী নিলাম। ফিনোটাইপ, টাইপ মানে ধরন, কিসের টাইপ? ফেনো। ফেনো মানে কি? ফেনো মানে বলো, একজন তো বলবা। আরে বাবা রে, ফিনো মানে হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান ধরন বা দৃশ্যমান হচ্ছে টাইপ বা দৃশ্যমান বৈশিষ্ট্য। দৃশ্যমান বৈশিষ্ট্য, দৃশ্যমান বৈশিষ্ট্য হচ্ছে সে লম্বা, আর দৃশ্যমান বৈশিষ্ট্য সে কি? খাটো। দৃশ্যমান চোখে দেখা যায়। আচ্ছা চোখে দেখি কি সব ধারণা পাওয়া যায়? চোখে দেখেছো ছেলেটা অনেক সুন্দর, ভালো ছেলে, পরে হচ্ছে কথা বলতে গেলাম দেখে যে হচ্ছে রুড, আচরণ ভালো না, নোংরা ছেলে, ওর মধ্যে হচ্ছে ঝামেলার জিন আছে। চোখে লম্বা দেখলে কি লম্বা সব সময়? ওর মধ্যে ঝামেলা আছে, ঠিক আছে কিনা? তাই আমরা চোখে দেখা টাইপের সাথে আরেকটা টাইপ নিব, সেটা জিনের অবস্থার টাইপ, জিনোটাইপ, ঠিক আছে কিনা? চোখে দেখা টাইপকে কি বলি আমরা? ফিনোটাইপ। চোখে দেখা টাইপকে কি বলি? ফিনোটাইপ, দৃশ্যমান টাইপ। আর জিনোটাইপ মানে হচ্ছে জিনের টাইপ, জিনের টাইপ। জিনের ধরন কেমন? জিনের ধরন ভালো, হোমোজাইগাস। জোড়াটা কি আছে? একই রকম আছে। এখানেও হোমোজাইগাস, বিশুদ্ধ আছে। ওইখানে যায় আবার জিনের ধরনটা একটু ঝামেলা আছে, এটারও জায়গা আছে না? তাহলে তোমার
ফিনোটাইপ জিনোটাইপ দুইটাই বলবা। কেন ফিনোটাইপ জিনোটাইপ দুইটাই বলবা? চোখে দেখে কি পেয়েছো, আসলে আছে ভিতরে কি, এটা বোঝানোর জন্য। তাহলে হোমোজাইগাস হেটারোজাইগাস ডিপেন্ড অন জিনোটাইপ। আমরা এখানে হোমোজাইগাস লিখেছি, কিন্তু এটা কিসের উপর ডিপেন্ড করে হোমোজাইগাস লিখেছি? জিনোটাইপের উপর ভিত্তি করে। এখানে হেটারোজাইগাস লিখেছো কিসের উপর ভিত্তি করে লিখেছো? জিনোটাইপ। যেহেতু জিনোটাইপের এখানে শুধু জিন লিখতেছি, শুধু লেটার গুলো ইউজ করছি, তাই ল্যাঙ্গুয়েজটার উপরে সব ইউজ করে দিয়েছি একসাথে। ঠিক আছে, বইও এভাবে ইউজ করেছে। তাহলে হোমোজাইগাস লম্বার সাথে হোমোজাইগাস খাটো ইউজ করেছি। যখন হোমোজাইগাস থাকবে তখন সেটাকে আমরা বিশুদ্ধ বলবো। হোমোজাইগাস থাকলে কি বলবো? বিশুদ্ধ বলবো। হোমোজাইগাস থাকলে বিশুদ্ধ বলবো। আর হেটারোজাইগাস থাকলে কি বলবো? সংকর, মানে মিক্সচার হয়েছে। হোমোজাইগাসকে আমরা কি বলছি এখানে? বিশুদ্ধ, দুইটাই ক্যাপিটাল টি। আর হেটারোজাইগাস বলতে কি? সংকর, একাইও। ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি, স্মল টি এর সাথে স্মল টি জোড়া বেঁধে আছে দেহে। জোড়া বেঁধে আছে কোথায়? তোমরা জানো না যে আমাদের মায়োসিস কোষ বিভাজনের সময় আমাদের ডিপ্লয়েড কোষগুলো হ্যাপ্লয়েড হয়ে যায়, জোড়াগুলো ভেঙে যায়। তাহলে জোড়াগুলো ভেঙে গ্যামেট তৈরির সময় তারা জোড়া ভেঙে পৃথক হয়ে গেছে। গ্যামেট তৈরির সময় তারা জোড়া ভেঙে কি হয়ে গেছে? পৃথক হয়ে গেছে। ক্যাপিটাল টি দুইটা আলাদা হয়ে গেছে, স্মল টি দুইটা আলাদা হয়ে গেছে। পুরুষ থেকে আসে শুক্রাণু, স্ত্রী থেকে আসে হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু আসে, এটা প্রমাণের জন্য হচ্ছে কি দিয়ে দিয়েছি এখানে? লেজ ইউজ করেছি। পুরুষ থেকে শুক্রাণু। আর যদি তুমি ওইটাকে পুরুষ বানাও, ওইটাতে হচ্ছে শুক্রাণু ইউজ করবা। আমাদের বইতে এখানে হচ্ছে শুক্রাণু দেওয়ার জন্য হচ্ছে মানে এইভাবে চিহ্ন দেয় নাই, কিন্তু এই জায়গাটায় আবার ইউজ করেছে শুক্রাণুটাই। ওকে, তো তুমি হচ্ছে এটা করতে পারো, ডিম্বাণুটা ডিম রাখবা আর শুক্রাণুটাকে হচ্ছে তুমি লেজ দিয়ে দিলা। এটা হচ্ছে বড় ক্লাসে হচ্ছে এইভাবে আমরা লিখি, যে পুরুষটাকে হচ্ছে শুক্রাণু গুলো আসলে ওইটাকে লেজ দিয়ে লিখি। তোমরা এইভাবে ইউজ করতে পারো, আবার গোল দিয়ে রাখলে সমস্যা নাই তোমাদের লেভেলে। আচ্ছা, যাই হোক, তো এই চেকার বোর্ড, এটার নাম কি বোর্ড? চেকার বোর্ড মানে জানো? চেকার বোর্ড মানে জানো? কথা বলে না, বলো। চেকার বোর্ডের নাম কখনো শোনো নাই? একটাই কথা বলে না। বলো, শুনছো দেখছো, বলো তাহলে কি জিনিসটা? হ্যাঁ হচ্ছে তো, বলো। দিস ইজ চেকার বোর্ড। চেক বোর্ড। চেক এই বোর্ড গুলাকে বলা হয় চেকার বোর্ড। এরকম ছক আমরা করব, এরকম চেক বোর্ড দিয়ে বন্ধুর সাথে হচ্ছে দেখা যায় তুমি বিভিন্ন সময় দাবা খেলো বা হচ্ছে বিভিন্ন জিনিস খেলো। তো এটা হচ্ছে এই চেক বোর্ড গুলো আমরা এখানে ইউজ করছি আমাদের কাজ করার জন্য। যদিও দাবা খেলা, লুডো খেলা এগুলো গুনাহের বিষয়। এরকম চেক করা বোর্ড আমরা হচ্ছে এখানে বানাবো। আমাদের বোর্ড গুলোতে এরকম চেক দাগ দিব আমরা, মানে দাগ দিয়ে এরকম চেক বানাবো, দাগ দিয়ে এরকম চেক বানাবো, এরকম দাগ দিব আমরা। দ্যাটস ওয়াই এটাকে কি বলা হচ্ছে? বাচ্চা চেক করব, তাই চেকার বোর্ড। ছক করা বোর্ড বানিয়েছি। পুরুষ থেকে হচ্ছে দিয়েছি ক্যাপিটাল টি, দুইটা গ্যামেট পেয়েছি। এটা পুরুষকে আলাদা করলাম এখানে, আর দাগ দিয়ে স্ত্রীকে হচ্ছে এখানে দেখাচ্ছি স্মল টি, দুইটা দিয়েছি। রাইট। চেকার বোর্ড পূরণ করার নিয়ম হচ্ছে এই ঘর পূরণ করতে গেলে এটার উপরে কি আছে, এটা সাইডে কি আছে দিব। কি আছে উপর থেকে? ক্যাপিটাল টি। সাইড থেকে কি আসতেছে? স্মল টি। এভাবে দিব। এই ঘরে উপর থেকে কি আসতেছে? ক্যাপিটাল টি। সাইড থেকে কি আসতেছে? এখানে কি আসতেছে? এইভাবে লেখা যায় কেন? পকেটটাকে আগে লিখতে হয়। ধরো মণিপুর স্কুলে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছে, আবারও। তো কামাল মজুমদারও এসেছে। তো কামাল মজুমদারকে তো আগে নাম লেখা যাবে না, কারণ দেশ নেত্রীর নাম আগে লিখতে হবে। ঠিক আছে কিনা? তো প্রকটকে সবসময় আগে লিখবে, এটা মাথায় রাখবা। কখনো প্রকটকে হচ্ছে পরে লেখা যায় না। দেখতেই খারাপ লাগতেছিল একটু আগে। হয়েছিলটা কি এটা? মিলে মিলে না তো, এটাই হচ্ছে মিলছে। তাহলে এভাবেই লিখতে হয়। এটাও ক্যাপিটাল টি, স্মল টি, সব একই হলো, সব একই হলো। গাছগুলো কি হবে? মাঝারি আকৃতির হবে না ছোট হবে? সব লম্বা হয়ে যাবে। কেন কেন বললো এই কথা?
ক্যাপিটাল টি এতটাই প্রকট, এতটাই শক্তিশালী, প্রকট মানে শক্তিশালী, প্রভাবশালী, এতটাই প্রকট, স্মল টি কে হচ্ছে কোনো কথা বলতে দিল না। এলাকায় দুই ধরনের হচ্ছে মাস্তান আছে। ছোট মাস্তান, ছোটখাটো রংবাজি করে, 10 টাকা 20 টাকা হচ্ছে ব্যান গাড়ির থেকে তোলে। আর হচ্ছে বড় মাস্তান, ও হচ্ছে এই 2 টাকা 5 টাকা নেয় না, বড় বড় টাকা নেয়, কোটি লাখের নিচে নেয় না। তো এই ছোট মাস্তান গুলো বড় মাস্তানের ভয়ে হচ্ছে বড় বড় টিপ গুলো নিতে পারছে না, ঠিক আছে কিনা? তাহলে ছোট মাস্তান গুলো হচ্ছে এখন কি অবস্থায় আছে? প্রচ্ছন্ন। আর বড় মাস্তান গুলো কি অবস্থায় আছে? প্রকট। এলাকায় কাকে ভয় পায়? বড় মাস্তানকে, ঠিক আছে কিনা? তার ক্যাপিটালটি প্রকট মানে প্রকট, ও থাকলে ওই ছোটটি কোনো কথা বলতে পারবে না, ওর কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হবে না। আমরা জানি আমাদের দেহে জিনগুলো জোড়া বেঁধে থাকে, জোড়া বেঁধে থাকে বলে আমরা উন্নত জিন। আর জোড়া বেঁধে থাকার পরে যেই জোড়ার মধ্যে যেটার বৈশিষ্ট্য ভালো সেটা প্রকাশিত হয়ে যায়, আর যেটার বৈশিষ্ট্য দুর্বল এটা হচ্ছে সাপ্রেস হয়ে থাকে, প্রচ্ছন্ন হয়ে থাকে, বসে থাকে। কিন্তু এই প্রচ্ছন্ন জিনটা কি কখনোই প্রকাশিত হবে না? কখনোই হবে না। কখন হবে? নেক্সট জেনারেশনে হতে পারে, নেক্সট জেনারেশনে আসতে পারে, প্রকাশ হতে পারে। তোমার মধ্যে কালার ব্লাইন্ডনেস এর জিন থাকতে পারে, তোমার বর্ণান্ধতার জিন থাকতে পারে। এই বর্ণান্ধতার জিন যে তোমার মধ্যে থাকতে পারে তুমি তো বুঝতেছো না, তুমি তো রিয়েল সব দেখতে পাচ্ছ, লাল নীল সবুজ সবই দেখতে পারো। তো তোমার সন্তানের মধ্যে প্রকাশিত হয়ে যেতে পারে। হঠাৎ করে দেখলাম যে সন্তান হয়েছে, এক সন্তানে কয় যে আমি লাল নীল বুঝি না, লাল নীল লাল আর সবুজ রেখা দিছো, কত একই সেম কালার। আব্বু তোমার জন্য লাল আর হচ্ছে সবুজ কলম এনেছি, আম্মু আমি তো সব একই দেখছি। মানে কি? ভিতরে ঝামেলা ছিল, ভিতরে কি ছিল? ঝামেলা ছিল। এই ঝামেলা আছে কিনা এটা জানার জন্য আমরা হচ্ছে সেকেন্ড আরেকটা হচ্ছে ক্রস করাবো। ক্রস মানে প্রজনন, ক্রস মানে কি? তাকাও, তাহলে আমি তোমাকে বুঝো, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো নিয়েছি, রাইট? বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো নিয়ে ক্রস করিয়েছি, আমরা দেখতে পেলাম সবগুলো গাছ সেম এসেছে। সেম মানে সেম, সবগুলো লম্বা, সবগুলো কি লম্বা। আমি প্রথমেই চেকার বোর্ড ইউজ করেছি না, F1 এ কি করেছি? চেকার বোর্ড ইউজ করেছি ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে। বইতে কিন্তু তা করেনি, বইতে ফার্স্টেরটা হচ্ছে শর্টকাট, দুইটা গ্যামেটও দেখায়নি। গ্যামেট দুটো তো একই ধরনের হবে না, তাই হচ্ছে দুইটা টি না ইউজ করে কয়টা টি ইউজ করেছে? 1 টি। এখানে 1 টি ইউজ করেছে, দুইটা মিলিয়ে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি একটা দেখাইছে। তুমি এটা ইউজ করতে পারো যদি শর্টকাট হয়ে চাও। আমি এখানে চেকার বোর্ড করে জিনিসটাকে আরেকটু স্মার্ট বানানোর চেষ্টা করেছি। ওরা সেকেন্ড টাইমে চেকার বোর্ড করে নাই, ওরা হচ্ছে এইভাবে ফ্লো চার্ট করেছে, প্রবাহ চিত্রের মতো করে দিয়েছে। তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে ইউজ করা হচ্ছে নিয়ম বলেছিলাম, একটা দাগ দিয়ে হচ্ছে 4টা ফোঁটা দিবা, এটা থেকে 2টা ছেড়ে দিবা, এটা থেকে 2টা ছেড়ে দিবা। মনে আছে? বুঝো নাই? করে দেখাবো, দাঁড়াও। গ্যামেট লিখছি না, তুমি দেখলা না গ্যামেট লিখছি। চেকার বোর্ডে জোড়া বেঁধে আছে, কে বলছে তোমার? আলাদা আলাদা বক্সে আলাদা আলাদা জিনিস না। দেখাও, এটা পূরণ করার নিয়ম, বইয়ে ওইটা পূরণ করার নিয়ম শিখাচ্ছি, তাকায়ও। এটার উপর হচ্ছে 4টা ফোঁটা দিবা, 1 2 3 4, 4টা ফোঁটা দিবা। 4টা ফোঁটা দেওয়ার পরে এটা থেকে হচ্ছে ওইটাতে ছেড়ে দিবা, এটা থেকে ওইটাতে ছেড়ে দিবা। এরপরে এটা থেকে এটাতে ছেড়ে দিবা, এটা থেকে এটাতে ছেড়ে দিবা। এই কাজ করলা, তারপরে তোমার যদি মনে চাই এটা রাখবা, রাখলা, না রাখলে ফেলে দিলা। এই মানে হচ্ছে তোমার কাজ হচ্ছে এইভাবে হচ্ছে ইকুয়াল ব্যালেন্সে হচ্ছে করতে পারলা। আচ্ছা যাই হোক, এটা ছিল হচ্ছে লেখার নিয়মাবলী। আমরা পড়াচ্ছিলাম তোমাকে বংশধর তৈরির প্রক্রিয়া নিয়ে। প্রথম বংশধরে তাকাও, প্রথম বংশধরে সবগুলা গাছ কি হয়ে গেল? লম্বা হয়ে গেল। সবগুলা গাছ কি হয়ে গেল? লম্বা হয়ে গেল। সবগুলা গাছ তো লম্বা হয়েছে, কিন্তু মেন্ডেলের চিন্তা হচ্ছে খাটোটা তাহলে কি হয়েছে? খাটোটা তাহলে কি হয়েছে? ওনার চিন্তা খাটোটা কি হয়েছে, ওই চিন্তার জন্য উনি দ্বিতীয় ক্রস করেছে। তাহলে প্রথম ওনার হচ্ছে কথাটা বুঝে নেই আমরা, তাকাও, উনার কথা বুঝে নেই। উনি হচ্ছে প্রথমে সব কি পেয়ে গেছে? প্রথমে সব কি পেয়ে গেছে? লম্বা পেয়েছে। তাহলে উনি হচ্ছে বলেছে সংকর জীব, এটা কি জীব বানাইছি আমরা? F1 জনতে কি জীব বানিয়েছি? সংকর মানে কি? লম্বা খাটোর মিক্সচার না এটা? তাহলে কি জীব বানিয়েছি? কথা বলে না। সংকর জীবে
আচ্ছা, সংজ্ঞা পরে বুঝাবো। শঙ্কর জীব বানিয়েছে, শঙ্কর জীবের শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। শুধুমাত্র কি প্রকাশিত হয়েছে? ওনার চিন্তা হচ্ছে যে খাটো তাইলে গেল কই। ওনার চিন্তা দুইটা, হয় খাটোটা মিক্সচার হয়ে গেছে, মানে স্মল টি ক্যাপিটাল টি এর সাথে কি হয়ে গেছে, মিশে গেছে, অথবা স্মল টি ও লম্বা টি হয়ে গেছে। ওনার মাথায় দুইটা বুদ্ধি কাজ করছে। যেহেতু সব লম্বা হয়ে গেছে, সম্ভবত স্মল টিটা এখন ক্যাপিটাল টি হয়ে গেছে, সম্ভবত ধারণা করছে, অথবা স্মল টি ক্যাপিটাল টি এর সাথে মিক্সচার হয়ে ওটা ভ্যানিশ হয়ে গেছে। দুইটা ধারণা, মিশ্রিত হয়ে গেছে অথবা চেঞ্জ হয়ে লম্বা হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে অথবা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। বিজ্ঞানী মেন্ডেলের চিন্তা এটা, যে হয়তো কিছু একটা হয়েছে, হয় মিশে গেছে অথবা চেঞ্জ হয়ে লম্বা হয়ে গেছে, এটা ধারণা করলো। কি হয়েছে বোঝার জন্য উনি আরেকটা কাজ করলো, যে আচ্ছা ঠিক আছে, এখানে যে গাছগুলো হয়েছে এই গাছগুলোর দুইটা নিয়ে আবার ক্রস করাইতো। এই ক্রস করানোর জন্য উনি স্বপরাগায়ন করাই দিছে এই গাছের মধ্যে। এই গাছের মধ্যে কি করাই দিছে, তাহলে পরাগরেণু ক্যাপিটাল টি স্মল টি, ডিম্বাণু কি ক্যাপিটাল টি স্মল টি, স্বপরাগায়ন করাই দিল। স্বপরাগায়ন করায় গাছগুলো দেখতে চাই কেমন হচ্ছে। তো এইবার যে লম্বাটা ছিল সেই লম্বাটা কি হচ্ছে, ওই আগের মতো ক্যাপিটাল টি লম্বা না ক্যাপিটাল টি স্মল টি লম্বা? তাহলে এই লম্বাটা হচ্ছে কি লম্বা হলো, শঙ্কর বা হেটেরোজাইগাস লম্বা। এই লম্বাটা কি লম্বা, শঙ্কর বা হেটেরোজাইগাস লম্বা। ফিনোটাইপ লিখেছি, জিনোটাইপ লিখেছি, সবসময় স্টাইল এটাই থাকবে, পিতামাতা, ফিনোটাইপ, জিনোটাইপ, গ্যামেট। ইংলিশে লিখে দিলা, বাংলা লিখতে চাইলে ব্র্যাকেট দিয়ে লিখবো। এবার সেকেন্ড টাইম পিতামাতা ব্যবহার করেছে, প্যারেন্টস টু, ফিনোটাইপ, জিনোটাইপ আর গ্যামেট। গ্যামেট তৈরির সময় জোড়া ভেঙে কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। মেল সাইড থেকে শুক্রাণু আসতেছে, ফিমেল সাইড থেকে ডিম্বাণু আসতেছে। লিখলাম মেল সাইড, ফিমেল সাইড। মেল সাইড কে উপরে লিখেছি, এটাও অনেকে প্রশ্ন করে যে উপরে ফিমেলটা লিখলে কি সমস্যা, কোন সমস্যা নেই, তুমি লেখো। বুঝছো আমার কথা? তুমি এটা নিয়ে হচ্ছে কোনো ঝামেলা করার দরকার নেই, তুমি যেটা মন চায় লিখতে পারো, রেজাল্ট কি আসবে। ওকে, আচ্ছা, এখানে পুরুষ ক্যারেক্টার লিখলাম, এখানে স্ত্রী ক্যারেক্টার লিখলাম। ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট দুইটা এখানে ইউজ করলাম, এখানে ক্যাপিটাল টি স্মল টি ইউজ করলাম। এটাতে কি আসছে, ক্যাপিটাল টি, এটাতে এটাতে লম্বা লম্বা লম্বা। এটা কি বিজ্ঞানী মেন্ডেল বুঝতে পেরেছে ঘটনা, বিজ্ঞানী মেন্ডেল ঘটনা বুঝতে পেরেছে। বিজ্ঞানী মেন্ডেল বলছে যে তাহলে খাটোটা প্রকাশিত এখন হয়েছে, খাটোটা এখানে প্রকাশিত হয়েছে, কিন্তু এতদিন প্রকাশিত হইতে পারে না কেন, নিশ্চয়ই ওর সাথে ক্যাপিটাল টি বসেছিল। তাহলে প্রচ্ছন্ন তখনই তার মত প্রকাশ করতে পারে, বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, যখন প্রকটটা এখান থেকে নাই হয়ে যায়, বড় মাস্তানটা এখান থেকে পালিয়ে গেছে, তাই ছোট মাস্তানরা এখন মাস্তানি করে। তাহলে বড় মাস্তান যখন নাই তখন হচ্ছে ছোটগুলা কথা বলতে পারছে, ঠিক আছে কিনা, ও খাটো প্রকাশ হতে পারছে। এখানে ছোটটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না কেন, ক্যাপিটাল টি ছিল তাই। তাহলে প্রচ্ছন্ন তখনই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে যখন প্রকট থেকে সে আলাদা থাকে। তাহলে প্রচ্ছন্ন প্রকাশিত হয়েছে, এটা তো হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। ফিনোটাইপিক দুইটা রেশিও বের করতে হবে, আরেকটা কাজ আছে, এখন ঝামেলা আছে। F2 জেনারেশনের রেজাল্ট, F2 জেনারেশনে হচ্ছে ফাইনাল রেজাল্ট আসে। লম্বা অনুপাত খাটো কত আসলো, টাকায়ও কথা আছে, লম্বা অনুপাত খাটো। এটা করার নিয়ম হচ্ছে এই যে এই ত্রিভুজটা লম্বা, এই ত্রিভুজের পুরোটা লম্বা 3:1, ঠিক আছে এটা। আর জিনোটাইপিক রেশিও তোমাকে হচ্ছে বের করতে বলে, অনেক সময় জিনোটাইপিক রেশিও বের করতে বলে, তাকায়ও জিনোটাইপিক রেশিও। জিনোটাইপিক রেশিও বোঝার একটা সূত্র আছে, এই হচ্ছে একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, এই দাগেরটা 1 লম্বা, ক্যাপিটাল টি এটা একটা, ক্যাপিটাল টি স্মল টি এই দুইটা হচ্ছে এই দাগের মতো পড়ছে, কয়টা, দুইটা, আর স্মল টি একটা, 1:2:1। জিনোটাইপিক রেশিও 1:2:1। জিনোটাইপিক মানে জিনগত অবস্থা, আর ফিনোটাইপিক মানে কি দৃশ্যমান। চোখে দেখেছো কয় ভাগ লম্বা, 3 ভাগ, কয় ভাগ খাটো, 1 ভাগ। তাহলে 3:1 হচ্ছে ফিনোটাইপিক রেশিও, আর জিনোটাইপিক রেশিও কত আসলো, 1:2:1, দুইটাই আসে পরীক্ষায়। ফিনোটাইপিক রেশিও বের করো, মেন্ডেলের প্রথম সূত্রের, জিনোটাইপিক রেশিও বের করো, এভাবে আসতে পারে।
বড় চেকার বোর্ডের সূত্র আলাদা, মানে এখানে যে সূত্র দিলাম এই সূত্র হচ্ছে বড় চেকার বোর্ডের ক্ষেত্রে একটু আলাদা, কিন্তু হচ্ছে সিমিলার হবে, অলমোস্ট সিমিলার হবে অলমোস্ট। আসবো আমরা। তো মাঝে মধ্যে উদ্ভিদের উদাহরণ দিয়ে চাই, মাঝে মধ্যে প্রাণীর উদাহরণ দিয়ে চাই। আমরা তো প্রাণী বিজ্ঞান বই পড়ছি, কেন উদ্ভিদের উদাহরণ দিলাম? কারণ উদ্ভিদের উদাহরণ দিয়ে বিজ্ঞানী মেন্ডেল যে আবিষ্কারক সেই হচ্ছে করেছিল উদ্ভিদ দিয়ে। অবাক করা ব্যাপার, কাকতালীয় ব্যাপার, উদ্ভিদ দিয়ে করেছে, প্রাণীর ক্ষেত্রে সূত্র সেম হয়ে গেছে 3:1। প্রাণীর ক্ষেত্রে সেম হয়ে গেছে 3:1। আমরা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে হচ্ছে গিনিপিগের উদাহরণটা হচ্ছে খুব পপুলার, গিনিপিগ দিয়ে আমরা কাজ করব। তোমার রেজাল্ট এটা, গাছ হচ্ছে পুরুষ স্ত্রী হচ্ছে দুইটা হচ্ছে মিক্সার হয়, উভলিঙ্গ গাছ এগুলা। এখন হচ্ছে প্রাণীর ক্ষেত্রে তুমি বলতে পারো যে কোনটা পুরুষ কোনটা স্ত্রী, তবে পুরুষ স্ত্রী শেখানো হচ্ছে না, তোমাকে হচ্ছে বাচ্চার কালার কি হবে সেটা শেখানো হচ্ছে। লম্বা হবে না খাটো হবে, 10টা স্ত্রী হোক সমস্যা কি, বৈশিষ্ট্য কি হয়েছে সেটা আমার দরকার। পুরুষ স্ত্রী শিখতেছি না, কিন্তু 10টা স্ত্রী হোক, সব মেয়ে বাচ্চা হয়েছে, আমি কি দেখতেছি লম্বা কে খাটো কে, বুঝছো কিনা? 10টা পুরুষ হোক, আমার সমস্যা কি? পুরুষ স্ত্রী দেখছি না, কিন্তু আমি দেখছি কি ওর এক্স ওয়াই হয়ই নাই, ওর বাচ্চার মধ্যে সব এক্স এক্স বাচ্চা হচ্ছে, স্ত্রী হচ্ছে, সমস্যা কি? তুমি রেজাল্ট সূত্র বানাইতে তোমার পুরুষ স্ত্রী লাগতেছে না, বুঝছো কিনা? আমরা কি পড়ছি এটা কিন্তু বুঝছো, আমরা পুরুষ স্ত্রী পড়ছি না, আমরা পড়ছি হচ্ছে রেজাল্ট, মানে হচ্ছে কালার কি। এখানে হচ্ছে ওইখানে পড়েছিলাম হাইট, আর এখানে পড়বো কালার, কালার দিয়ে বানিয়েছি। মেন্ডেলের প্রথম সূত্রের আরেকটা হচ্ছে আমাদের প্রচুর হচ্ছে এই সূত্রটা আসে যে গাছ না প্রাণী দিয়ে করো। মেন্ডেলের প্রথম সূত্র প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে প্রমাণ করে দেখাও। প্রাণীদের ক্ষেত্রে আমরা বহুল প্রচলিত একটা উদাহরণ আছে গিনিপিগ, আমাদের বইতে করা আছে, গিনিপিগ দিয়ে আমরা করব। দেখাও, গিনিপিগের হচ্ছে 2 কালার ব্যবহার করেছিল, তোমার বইতে দেওয়া আছে, তোমার বইতে দেওয়া আছে, দেখো এই যে গিনিপিগের হচ্ছে 2টা পপুলার কালার আছে, একটা হচ্ছে কালো কালারের গিনিপিগ আর একটা হচ্ছে বাদামি কালারের গিনিপিগ। বিজ্ঞানের মাথায় কাজ করলো কালো পুরুষ গিনিপিগ আর বাদামি স্ত্রী গিনিপিগ, দুইটার মধ্যে ক্রস করাই, দুইটার মধ্যে হচ্ছে প্রজনন করলে দেখা যাক না হচ্ছে বাচ্চাগুলো কেমন হয়। তো এটা হচ্ছে করলো, তো পুরুষ আর স্ত্রীর মধ্যে প্রজনন করানোর মাধ্যমে দেখা গেল সবগুলো গিনিপিগ কালো হয়ে গেছে। বুঝতে পারছো তাহলে কি প্রকট ছিল? কালো প্রকট ছিল। তাহলে আমরা হচ্ছে এটা নিয়ে কথা বলতে চাই তোমার সাথে। প্রথমে হচ্ছে গিনিপিগের কালো বর্ণের জন্য দায়ী জিন ধরলো ক্যাপিটাল বি, বি ফর ব্ল্যাক। আর হচ্ছে বাদামির ইংলিশ ব্রাউন হোক বা যাই হোক বা কি হোক আমার বোঝার দরকার নাই, আমি একটা ক্যাপিটাল ধরি আর একটাকে স্মল লেটার ধরি, এটা নিয়ম। তাহলে বাদামিকে ধরেছি স্মল বি, ওকে। আমরা যে কোনো রেজাল্টে সূত্র পাওয়ার জন্য আমরা হচ্ছে কয়টা জেনারেশন বের করব? ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, সেকেন্ড ফিলিয়াল জেনারেশন F1 এন্ড F2 করেছি। গিনিপিগের মধ্যে জিনগুলা এখানেও হচ্ছে কি বলবো আমরা, কথা বলে না, জোড়ায় জোড়ায় থাকবে। জিনগুলা কিভাবে থাকবে? ক্যাপিটাল বি হচ্ছে কালো গিনিপিগের বডিতে কিভাবে আছে? জোড়া বেঁধে আছে। স্মল বি বাদামি গিনিপিগের দেহে কিভাবে আছে? জোড়া বেঁধে আছে। আবারও লিখছি, পুরুষ স্ত্রী, P1 প্যারেন্টস, লেখার নিয়ম একই, পিতামাতা, তারপর ফিনোটাইপ জিনোটাইপ। তাহলে 2P 2G, ফার্স্টে পিতামাতা ফিনোটাইপ, জিতে জিনোটাইপ গ্যামেট, ওকে। পিপিজিজি এই সূত্র দিয়ে আমরা হচ্ছে আমাদের সূত্রগুলো সাজাচ্ছি। পুরুষ উদ্ভিদকে হচ্ছে আমরা পুরুষ, এখানে উদ্ভিদ লেখা আছে, কি হয়েছে এটা? প্রাণী হবে, যাই হোক, পুরুষ প্রাণী স্ত্রী প্রাণী। এখানে হচ্ছে কালোর সাথে হচ্ছে বাদামিকে ক্রস করাচ্ছি। যখন জিনোটাইপ লিখেছি তখন কি অবস্থায় ছিল? জিনোটাইপ লিখেছি জোড়া বেঁধে ছিল, কিন্তু গ্যামেটের সময় জোড়াটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। সবগুলা গিনিপিগের কালার কেমন হবে? কালো মানে টোটাল কালো, কালো মানে টোটাল কালো, সব কালো হয়ে গেছে। তো কি হলো? গ্যামেট গেল কই? বাদামি গেল কই? জানার জন্য আবার প্রজনন করাচ্ছে, আবার প্রজনন করাচ্ছে। প্রজনন করানোর পরে দেখা গেল ক্যাপিটাল বি স্মল বি আলাদা হইলো গ্যামেট তৈরির সময়। তো দেখা যাচ্ছে এখানে কালো বাদামি দুইটাই পাওয়া যাচ্ছে। ফিনোটাইপ হচ্ছে 3টা কালো 1টা বাদামি, আর জিনোটাইপ হচ্ছে এই স্টাইলে হচ্ছে, ওকে। আচ্ছা, এই তো হচ্ছে আমাদের গিনিপিগের ক্ষেত্রে রেজাল্ট পেলাম আমরা। একটু বইতে যাব,
মেন্ডেলের প্রথম সূত্র মানেই হচ্ছে এই রেজাল্ট আসবে সব ক্ষেত্রেই। তো একটা কথা, প্রকৃতপক্ষে মেন্ডেল নিজে কোনো সূত্র দিয়ে যায় নাই। মেন্ডেল নিজে কোনো কি দিয়ে যায় নাই? সূত্র দিয়ে যায় নাই। তাকায়ও, মেন্ডেল তার রেজাল্টের একটা পরিসংখ্যান দিয়েছিল, তাত্ত্বীয় একটা পরিসংখ্যান। তত্ত্বীয় মানে হচ্ছে জাস্ট ব্যাখ্যা, জাস্ট থিওরি ছিল। এখানে একটা পরিসংখ্যান, হিসাব দিয়েছিল, কয়টা লম্বা পাইছে, কয়টা খাটো পেয়েছে, এই কথাগুলো শুধু লেখা ছিল সূত্র আকারে। তোমাকে আমি একটু পরে সূত্র শিখাবো, এখনো কিন্তু সূত্রটা আমি পড়াইনি। তুমি এই যে প্রথমে একটা সূত্র লিখেছি, দেখেছো? এই সূত্রটা আছে তোমার বইতে, এই সূত্রটা আছে, এই যে প্রথম সূত্র লেখা আছে, সূত্র আকারে লেখা আছে। যেমন নিউটনের সূত্র পড়ো না, মেন্ডেলের সূত্র আছে, দুইটা সূত্র। আচ্ছা, এই সূত্র আকারে কিন্তু মেন্ডেল লিখে দিয়ে যায় নাই, এটা ভুল করছো কিন্তু। মেন্ডেল কিন্তু সূত্র লিখে দেওয়া যায় নাই। এমসিকিউ আসে, মেন্ডেলের সূত্র কে লিখেছিল? অবাক করা ব্যাপার, ঠাস ঠাস করে মেন্ডেল লাগাই দিয়ে আসে, 100% মেডিকেল হয়ে গেছে। পরে এসে তুমি শুনো কার্ল লরেন্স করছিল। সূত্র মেন্ডেল লিখে যায় নাই, পরবর্তীকালে এসে কার্ল লরেন্স উনি 1900 সালে মেন্ডেলের অনুরূপ গবেষণার রেজাল্ট প্রকাশ করেছিল। উনি মেন্ডেলের যে গবেষণাটা সেটাকে হচ্ছে মৌলিক দুইটা সূত্র হিসেবে আখ্যা দিল। সূত্রটা লিখেছিল কার্ল লরেন্স, গবেষণা কার? মেন্ডেলের গবেষণা। তার গবেষণা একই রকম ছিল, কিন্তু ওই যে গুরুজিকে সম্মান করে সূত্রের নাম গুরুজির নামে দিয়ে দিছে মেন্ডেলের নাম অনুযায়ী। তাই মেন্ডেলকে সম্মান করতে যে মেন্ডেলের গবেষণার উপর ভিত্তি করে যেহেতু রচিত হয়েছে, তাই হচ্ছে মেন্ডেলের সূত্রটাকে ভিত্তি করে উনি মেইনলি হচ্ছে সূত্রটা লিখেছে, তাই মেন্ডেলের সূত্র নামে অভিহিত করা হয়। মেন্ডেলের প্রথম সূত্র আমরা একটু পরে পড়ছি, আমরা ব্যাখ্যাটা একটু শেষ করে আসি। মেন্ডেলের প্রথম সূত্রকে কেন মনোহাইব্রিড ক্রস বলা হয়? এভাবেই আসে। মেন্ডেলের প্রথম সূত্রকে কেন মনোহাইব্রিড ক্রস বলা হয়, কি বলবা? শুধু এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করে এই রেজাল্টটা পেয়েছি। শুধু লম্বা খাটো এক জোড়া, অথবা কালো বাদামি গিনিপিগ, সব ক্ষেত্রে কয় জোড়া হচ্ছে? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, তাই এটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। তো যেটা বলেছিলাম সূত্রের মধ্যে তুমি হচ্ছে এইভাবে চিত্র দিতে পারো। আমরা সূত্রটাই চলে আসি একেবারে। আচ্ছা, একটু তাকাবা, এই সময় একটু তাকাবা। আমি সূত্রটাকে দুইটা পার্টে ভাগ করে দিয়েছি, তুমি কিন্তু দুইটা পার্টে ভাগ করবে না, একেবারে লিখে দিবা। আমি 1 আর 2 দুইটা পার্টে ভাগ করেছি, তুমি একটান লিখে দিবা। প্রথম তোমাকে একটা বোঝাইনি, F1 জেনারেশনটাকে আমরা বলি সংকর জীব। F1 জেনারেশনটাকে কি বলি? সংকর জীব। কেন বলা হয়? একাধিক জীবকে হচ্ছে একাধিক বৈশিষ্ট্যকে মিক্সচার করার জন্য তাদেরকে প্রজনন করানো হয়। যেমন কালো আর বাদামি দুইটা গিনিপিগকে হচ্ছে ক্রস করানো হয়েছে মিক্সচার করার জন্য বা বৈশিষ্ট্যকে মিশ্রিত করার জন্য, এটা হাইব্রিড জাত হয়েছে বা সংকর জাত হয়েছে। আর সেকেন্ড টাইম আমরা গ্যামেট তৈরি করেছি, সেকেন্ড টাইম আমরা F2 জেনারেশনে আবার গ্যামেট তৈরি করেছি। এখানে গ্যামেট কেন তৈরি করেছি বলো, কে বলতে পারবা? খাটো জিন কি অবস্থাটা জানার জন্য গ্যামেট আবার বানিয়েছে। যে কেন গ্যামেটটা বানাইলাম বুঝো আমার কথা। ক্যাপিটাল বি কি হচ্ছে, স্মল বিটা কি ক্যাপিটাল বি হয়ে গেছে? স্মল বি কি এটার সাথে মিক্সচার হয়ে গেছে? কি হয়েছে এটা জানার জন্য এটার গ্যামেট আবার বানাবো। যদি ও মিশে যায় তাহলে ওই গ্যামেট আর কোনোদিন পাবো না। ও যদি ক্যাপিটাল বি হয়ে যায় তাহলে স্মল বি কোনোদিন পাবো না। তাহলে সেকেন্ড টাইম আরেকবার কি বানাইতে হবে? আমার গ্যামেট বানাইতে হবে। ও আছে কিনা, ও বাস্তব আছে কিনা এটা বোঝার জন্য। বুঝছো কিনা কথাটা? F1 জেনারেশনে কাজ কি আমার? কথা বলে না। সংকর জীব বানাচ্ছি, মিক্সচার করছি। ক্যাপিটাল বি ছিল, স্মল বি ছিল, এখন কি হয়েছে? ক্যাপিটাল বি স্মল বি, তাহলে কি হয়েছে? সংকর একটা জাত হয়েছে, মিক্সচার একটা জাত হয়েছে। আর সেকেন্ড টাইম আমি হচ্ছে কি জানতে চাচ্ছি, আমার স্মল বি গেল কই? মিশে গেছে নাকি চেঞ্জ হয়ে গেছে এটা জানার জন্য ওর গ্যামেট বানাইছি। না, ওর গ্যামেট আসছে এবং ও আবার হচ্ছে বাদামি বৈশিষ্ট্য বানাতে পেরেছে, মানে ওইটা এক্সিস্ট করছে পৃথিবীতে। তাহলে কি হয়েছিল? এখানে এক্সিস্ট করছে, তাহলে কি হয়েছিল? প্রচ্ছন্ন থাকার কারণে কথা বলতে পারেনি। তাহলে এই এতটুকু যদি বুঝতে পারো সংজ্ঞা হয়ে যাবে। তাকাও, সংকর জীবে মানে কি? সংকর জীব মানে কি? F1 এ
সংকর জীবে মানে কি F1 এ বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলা মানে কি জিনগুলা, বিপরীত ফ্যাক্টরগুলা জিনগুলা মানে কালো আর সাথে বাদামিটা মিশ্রিত হয়ে যায় নাই, পরিবর্তিত হয়ে লম্বা হয়ে বা কালো হয়ে যায় নাই, মিশ্রিত হয় নাই, পরিবর্তিত হয় নাই, জাস্ট পাশাপাশি বসেছিল। জাস্ট কি ছিল? পাশাপাশি বসেছিল। ওইটা কি আছে না নাই জানার জন্য আমরা আরেকটা আবার গ্যামেট বানিয়েছি না এটার মধ্যে। তাহলে সেকেন্ড টাইম গ্যামেট সৃষ্টির সময় মানে F2 সময়, F2 এর সময়, F2 সময় আবার গ্যামেট বানিয়েছে, ওইটার কথা বলা হচ্ছে F2 এর সময়, গ্যামেট তৈরির সময় পরস্পর থেকে পৃথক হতে পেরেছে। স্মল বি ক্যাপিটাল বি থেকে কি হতে পেরেছে? তাকাও, ক্যাপিটাল বি থেকে স্মল বি কি হতে পেরেছে? পৃথক হয়ে আলাদা গ্যামেট বানাতে পারছে। এমন যদি হইতো আর স্মল বি এর গ্যামেট হইলো না, তাহলে এই বাদামি বৈশিষ্ট্য কি হয়ে যেত? হারাই যেত। খাটোটি এর বৈশিষ্ট্য কি হয়ে যেত? হারাই যেত। কিন্তু ও কি হইতে পারছে? পৃথক হয়ে আলাদা গ্যামেট বানাতে পারছে। বিজ্ঞানী মেন্ডেল বুঝলো ও গ্যামেট আলাদা হতে পেরেছে, না হলে তো বাদামি বৈশিষ্ট্য আসতো না। গ্যামেট আলাদা হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটের সাথে মিক্সচার হতে পারছে। স্মল বি আলাদা হয়ে চাইলে হচ্ছে ক্যাপিটাল বি এর সাথে মিশতেছে, চাইলে হচ্ছে স্মল বি এর সাথে মিশতেছে। ভিন্ন ভিন্ন গ্যামেট ভিন্ন ভিন্ন গ্যামেটের সাথে মিক্সচার হতেছে, নাকি এমন অবস্থা তৈরি করে রেখেছে যে স্মল বি কখনো আর স্মল বি এর সাথে মিশতে পারবে না। এমন কি করে রাখছে যে এই স্মল বি এই আমার ছাড়া কিন্তু অন্য কারোর সাথে মিশতে পারবে না, করে রাখছে এমন। ওর মতো করে মিশতে পারতেছে কিনা বলো? স্মল বি এখন ফ্রি হয়ে গেছে, ও চাইলে ক্যাপিটাল বি এর সাথে মিক্সচার হচ্ছে, ও চাইলে স্মল বি এর সাথে মিক্সচার হয়ে যাচ্ছে। তাহলে ও ভিন্ন ভিন্ন গ্যামেটের সাথে মিক্সচার হতে পারছে, ও আবার বাদামি বৈশিষ্ট্য নিয়ে আসতে পারছে। তাহলে ও মরে যায় নাই, ও মিশে যায় নাই, ও পরিবর্তিত হয় নাই, ও আছে। ও পৃথক হতে পেরেছে। ও কি হতে পেরেছে? এখন কি আওয়ামী লীগ নাই? মিশে গেছে, চেঞ্জ হয়ে গেছে, বিএনপি হয়ে গেছে, জাস্ট পাশাপাশি বসে আছে। তোমার পাশে আওয়ামী লীগ বসে আছে, ঠিক আছে কিনা? ও আবার পৃথক হবে, উপযুক্ত সময় পেলে আবার কি হবে? পৃথক হবে। এই জন্য এই সূত্রকে কি বলা হয়? পৃথকীকরণ সূত্র, ল অফ সেগ্রিগেশন। এটা কি বলা হয়? ল অফ সেগ্রিগেশন। ও আবার কি হতে পারবে? সেগ্রিগেট হতে পারবে, আলাদা হতে পারবে। তাহলে তাকাও, তুমি কনফিউজড হয়ে গিয়েছিলা প্রথম বংশে, শুধু কি হইলো? তুমি তাকাও, এখানে তাকাও, সংকোচন থাকুক, তোমার খাটো আসছে কিনা এটা জানতে চাচ্ছি আমি। খাটো আসছে, ক্যাপিটাল স্মল টি আলাদা হয়েছিল দেখে খাটো আসছে, বুঝছো? আচ্ছা, তাহলে তাকে আরেকবার, শঙ্করজীব মানে কি? F1। শঙ্করজীব মানে কি? F1 এ সব ক্যাপিটাল টি স্মল টি সব লম্বা। তাহলে তোমার মাথায় দুইটা প্রশ্ন আসতে পারে, খাটোটি কি হয়ে গেছে? হয়তো মিশে গেছে, অথবা চেঞ্জ হয়ে গেছে, অথবা খাটোটি ক্যাপিটাল টি হয়ে গেছে। কিন্তু F2 করার পরে তুমি বুঝতে পারছো না খাটো আবার প্রকাশিত হয়েছে, এর মানে খাটো মিশেও যায় নাই, পরিবর্তন হয় না। তাহলে তুমি F1 জীবে হচ্ছে কি বলতেছো? বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো বা জিন গুলা মিশেও যায় নাই, পরিবর্তিত হয় নাই, জাস্ট কি আছে? জাস্ট পাশাপাশি বসে আছে। সেকেন্ড টাইম গ্যামেট বানিয়েছে। সেকেন্ড টাইম F2 মানে গ্যামেট সৃষ্টি, আবার সেকেন্ড টাইম গ্যামেট সৃষ্টি হয়েছে। সেকেন্ড টাইম গ্যামেট সৃষ্টির সময় আমরা বুঝতে পারছি পরস্পর থেকে এই গ্যামেট গুলা কি হতে পেরেছে? কি হইতে পারছে? স্মল টি আলাদা হয়ে গ্যামেট বানাইতে পারছে। স্মল টি ক্যাপিটাল টি কেউ ওইরকম বানায় ফেলছে? ক্যাপিটাল টি কেউ ক্যাপিটাল টি বানায় ফেলছে নাকি ক্যাপিটাল টির সাথে মিশে আছে? ধারণা করছিল বিজ্ঞানী মেন্ডেল মিশে গেছে মনে হয়, না আলাদা হইতে পারছে, আলাদা গ্যামেট বানাইতে পারছে। এবং শুধু আলাদা গ্যামেটই বানায় নাই, স্মল টি এখন চাইলে ক্যাপিটাল টি এর সাথে মিশতেছে, স্মল টি চাইলে এখন স্মল টি এর সাথেও মিশতেছে। তাহলে ভিন্ন ভিন্ন গ্যামেটের মধ্যে প্রবেশ করে ভিন্ন ভিন্ন বাচ্চা বানাইতে পারতেছে, ঠিক আছে কিনা? তাহলে মেইন কথা আমরা এখানে যে সন্দেহ করেছি সেটার উপর ভিত্তি করে নামটা এসেছে। স্মল টি কি ক্যাপিটাল টি এর সাথে মিশে গেছে না আলাদা হতে পেরেছে? হ্যাঁ, আলাদা গ্যামেট বানাইতে পারছে কিনা? তুমি কি মনে করছিলা যে খাটো এক্সিস্ট করছে না এই পৃথিবীতে? এটা তো ধারণা করছিলা, কিন্তু খাটো কি এক্সিস্ট করছে? কখন বুঝতে পারলা? যখন সে আলাদা ভাবে আবার গ্যামেট বানিয়ে আলাদা আলাদা ভাবে মানে হচ্ছে আলাদা আলাদা ভাবে সন্তান তৈরি করতে পারছে। তো এজন্য স্মল টি আলাদা হতে পেরেছে। এই সাফল্যের জন্য বিজ্ঞানী মেন্ডেল এটাকে কি নাম দিয়েছে? পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। না, বিজ্ঞানী মেন্ডেল দেয় নাই, কার্ল করেন্স দিয়েছিল এই ধরনের সূত্রের নাম ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র। বুঝতে পেরেছো কিনা?
তুমি আমাকে 2 মিনিট সময় দাও, বেশি সময় নিব না। তোমাকে আমি বলছি একটা কাজ করার জন্য তুমি এই স্টাইলে হচ্ছে জাস্ট করে দিবা আমাকে এইটা এইটা আর এইটা, এই 3টা পার্ট করে দিবা শুধুমাত্র। পরীক্ষায় আসা প্রশ্ন, এটা পরীক্ষায় আসা প্রশ্ন। একটি লাল ও সাদা ফুলের ক্রসে F2 জনুর রেজাল্ট কি? উল্লেখ্য, কথা বলছো, উল্লেখ্য লাল এখানে সম্পূর্ণ প্রকট। তাহলে আমি তোমাকে বলেছি লাল আর সাদা ফুলের ক্রস করাবা, F2 জনের রেজাল্ট দেখাবা। উল্লেখ্য লাল এখানে সম্পূর্ণ প্রকট, সব বলে দেওয়া আছে, জাস্ট হচ্ছে স্টাইলটা তুমি করো, আমি দেখিয়ে দিতে পারো কিনা একবার, তাইলে হয়ে গেল। আগামী ক্লাসে আমরা মেন্ডেলের প্রথম সূত্রে কি ব্যতিক্রম আছে, বিভিন্ন বিজ্ঞানী যখন এগুলো পেয়ে গেল, বিভিন্ন ফুলের মধ্যে প্রাণীর মধ্যে এগুলো কাজ করা শুরু করলো, আর কিছু কিছু রেজাল্টের মধ্যে ব্যতিক্রম পেলো, যেটা মেন্ডেলের হচ্ছে সূত্রের ব্যতিক্রম আমরা শিখবো। মেন্ডেলের সূত্র ম্যাক্সিমাম জীবের ক্ষেত্রে হয়ে যায়, কিছু কিছু জীবের ক্ষেত্রে হয় না, সেই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম গুলা পড়বো। আমার শীটটা দেখে দেখেই করো, সমস্যা নাই, কিন্তু ওই স্টাইলটা ফলো করো। বইলো হয়েছে কিনা, রেজাল্ট তো একই, খালি লিখতে অবশ্যই F1 দেখাইতে হবে। তুমি F2 ডাইরেক্ট যাবা কিভাবে? মুখস্থ দিবা, মাঝখানে একটা স্টেপ মুখস্থ দিবা, স্যারও তোমার মুখস্থ নাম্বার দিবে। কিন্তু ইন্টারের লেভেলে দিতে চায় না স্যাররা, কারণ হচ্ছে তারা হচ্ছে ওই যে স্মল দেখে অভ্যস্ত, প্রচ্ছন্নটাকে কি দেখে অভ্যস্ত, সবসময় স্মল দেখে অভ্যস্ত, এটা করতে চায়। তাহলে লালের জন্য ধরবো আমরা ক্যাপিটাল আর ফর রেড, আর সাদার জন্য ও হচ্ছে সাদার জন্য ডাব্লিউ ধরেছে। রেজাল্ট ঠিক মিলাই দিছে, কথাবার্তা সব ঠিক আছে ওর, কিন্তু এটা না করাটাই ভালো, স্মল আর ধরাটাই ভালো। আচ্ছা, এখন প্রবলেম হয়ে গেল একটা, তাকাও, আমি আর বেশি সময় নেব না, একটু কথা বলবো, শুধু একটু তাকাও। এই যে এটা নাই, এটা নাই, তখন কি লিখবা? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ ধরি। তাহলে এটা লিখবা, লেখার পরে হচ্ছে ধরি এখানে লাল সম্পূর্ণ প্রকট। এটা ধরে রেজাল্ট বের করলা কি, F2 জেনারেশন রেজাল্ট কি, লাল অনুপাত সাদা, কি আসলো 3:1, এই তো। কিন্তু তোমাকে তো আগামী ক্লাসে আমি আরেকটা জিনিস পড়াই ফেলবো, অসম্পূর্ণ প্রকট পড়াবো। আগামী ক্লাসে কি পড়াবো? লালের প্রকট বৈশিষ্ট্য কমে যেতে পারে, অসম্পূর্ণ হয়ে যেতে পারে। তাহলে তুমি এইখানে না দেওয়া থাকলে তোমার 2টা জিনিস লিখতে হবে, আবার লিখতে হবে ধরি না, প্রথমে ধরছো, তারপরে যখন লাল অসম্পূর্ণ প্রকট, যখন লাল অসম্পূর্ণ প্রকট, তখন F2 রেজাল্ট হবে লাল এর সাথে গোলাপি এর সাথে সাদা ইকুয়াল টু 1:2:1। এটা আমরা আগামী ক্লাসে করবো, ঠিক আছে? কিছু দেওয়া থাকলে তো ইন্ডিকেট করে দিছে, একদম রেজাল্ট ইজি আসে। দেওয়া না থাকলে 2টা করতে হবে, সম্পূর্ণ প্রকটতা অসম্পূর্ণ প্রকটতা, 2টা দিয়ে। এইটা হইলে এটা হবে স্যার, এটা হইলে এটা হবে স্যার, বুঝছো কিনা? তুমি যদি কোনো একটা পার্ট ধরে করে দিয়ে আসো, শুধু সম্পূর্ণ প্রকট দিয়ে বা অসম্পূর্ণ প্রকট দিয়ে করে আসো, নাম্বার অর্ধেক পাবা। যখন তোমাকে কনফিউজ করেছে তখন তুমি কনফিউজ হবে এবং একাধিক জিনিস লিখবা, যেন স্যার হচ্ছে এইটা যদি স্যারের মনে চায় স্যার যেন এটাও পায়, ওইটা মনে চাইলে ওইটাও পায়, 2টাই যেন থাকে তোমার অ্যান্সারে। কনফিউজিং অ্যান্সারে একাধিক জিনিস লিখতে হবে। আচ্ছা দেখো মোটামুটি এতটুকু ক্লিয়ার কিনা? আমি অসম্পূর্ণ প্রকটতা দিয়ে আগামী ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আজকে এতটুকু, ঠিক আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ, শঙ্কর পুরুষ মানে হচ্ছে বংশগুলাকে হচ্ছে পুরুষ বা পূর্বপুরুষ এভাবে চিহ্নিত করে। তোমার পূর্বপুরুষ কিন্তু তোমার দাদা দাদিও, ঠিক আছে কিনা? যেমন পুরুষদের সাথে এগুলোকে তুলনা করা হয় আর কি, মানে জাতটাকে, জাত জেনারেশনটাকে। বংশে হচ্ছে ওই যে দেখো না মোসলা একটা ব্যাটারে দাঁড়া করে রাখে বংশের মধ্যে, হ্যাঁ, যে আমগো বংশের হচ্ছে খুঁটি ওইটা, এরকম ভাবে পুরুষ দিয়ে আর কি বংশগুলাকে চিহ্নিত করে।
এরকম। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। প্রথম সূত্রের ব্যতিক্রম আগামী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। বসো। এখানে হচ্ছে দুইটা গাছ নিল না, এইখান থেকে 500টা গাছ যদি হয় সব লম্বা হবে। 500টা গাছ হলে সব কি হবে? লম্বা হবে। তো তোমার 4টা কেন? 4টা হচ্ছে আমরা হচ্ছে চেকার বোর্ডের মধ্যে 4টা আসে তাই। ঠিক আছে, এখানে 100 জাত হোক সব কি হবে? লম্বা হবে। সেকেন্ড জেনারেশনে কি 4টা গাছ হবে? মেন্ডেল কি করছে? স্বপরাগায়ন করাই দিছে না? তারপরে গাছ হচ্ছে, ওই গাছের যত বীজ হয়েছে ওই গাছের কত পাইছে? তোমাকে আমি গত ক্লাসে পড়াইছিলাম, ছিল না কই জানি, এই যে আছে 787টা লম্বা গাছ পাইছে, 277টা খাটো পাইছে, 3:1 আসে F2 জেনারেশনে। আর প্রথম জেনারেশনের কত আছে? দরকারই নেই, 500 হোক না। তাহলে দ্বিতীয় জেনারেশনে মেন্ডেল পাইছিল 1064টা গাছ, তার মধ্যে লম্বা পাইছে এটা, খাটো পাইছে এটা। মানে তোমার যত গাছ হবে ওই বংশে, ওই গাছ থেকে তুমি তারপরে রেশিও বের করবা অনুপাত করে। বুঝতে পারছো? 3টা 4টা দিয়ে হলে তো মেন্ডেল অনেক আগেই সূত্র বের করতে পারতো, ওনার এত কষ্ট হইতো না। মোটামুটি বুঝতে পারছি। ওকে, মানুষের ক্ষেত্রে হচ্ছে রেজাল্ট গুলো হচ্ছে অন্যরকম আসবে। মানুষের ক্ষেত্রে রেজাল্ট গুলো অন্যরকম আসবে। আর মানুষের ক্ষেত্রে তো হচ্ছে আমরা দেখা যায় মানে কি বলে এটা, নিকট আত্মীয়দের ক্ষেত্রে হচ্ছে তুলনা করে একটা সূত্র দেই আর কি। তো এরকম সূত্রগুলো আমাদের সামনে আছে, দেখাবো আমরা। ঠিক আছে, মানুষেরটা ব্যতিক্রম।